তালা ওই আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা ফজরের নামাজ যে পড়িবে মাগো জোহরের নামাজ যে পড়িবে মাগো সেই খুলিবে ওই তালা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসমানে জমিন সাত তালা তার উপরে এক আল্লাহ অন্ধকারে বন্ধ ঘরে মাগো অন্ধকারে বন্ধ ঘরে মাগো মারবে তালা ওই আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা আসরের নামাজ যে পড়িবে মাগো মাগরিবের নামাজ যে পড়িবে সেই খুলিবে ওই তালা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসমানে জমিন সাত তালা তার উপরে অন্ধকারে বদ্ধ ঘরে মাগো অন্ধকারে বদ্ধ ঘরে মাগো মারবে তালা ওই আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা ইশারের নামাজ যে পড়িবে মাগো তাহাজ্জুদের নামাজ যে পড়িবে সেই খুলিবে ওই তালা লা ইলাহা কালেমা লা ইলাহা আসমান জমিন সাত তালা তার উপরে এক আল্লাহ অন্ধকারে বন্ধ ঘরে মাগো অন্ধকারে বন্ধ ঘরে মাগো মারবে তালা ওই আল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কোরআন হাদিস যে মানিবে মাগো ফরজে রোজা যে রাখিবে সেই খুলিবে ওই তালা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ও মাগো নামাজ না আদায় করলে তালা খোলা যাবে কি এমন ঘর ওই ঘরে কোনো জানালার দরজা আছে ওই ঘরের কোনো সাথী বাতি আছে হ্যাঁ আমার মা বোনেরা ওই ঘরের মধ্যে ঢুকতে হবে কিন্তু তালা লাগাইয়া দিবেন কে ওই তালা খোলার ক্ষমতা কার যার সঙ্গে থাকবে আমল সেই খুলতে পারবে যারা বলে সুবহানাল্লাহ আমল ছাড়া কবরে ঢুকা যাবে কি জোরে বলেন তালার চাবি সংগ্রহ না করে কবরে পাও রাখা যাবে কি কবরের মধ্যে ঢুকা যাবে না হে আমার মা বোনেরা হযরতে ফাতিমাতুজ জোহরা কোনদিন পর্দার ঘর খিলাফ নামাজের কায়দা কোনোদিন দেন নাই তিনি আমার হযরতে আয়েশা বলেন হযরতে ফাতিমাতুজ জোহরা বলেন যেই দিন আমার বাবার মুখে শুনেছি পর্দার কথা সেই দিন থেকে আমি পর্দা করা শুরু করেছি কোনোদিন পর্দার ঘর খিলাফ করেছে জোরে বলেন ওরে হযরতে ফাতেমা বলেন যেদিন আমার বাবার মুখে শুনেছি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে আমার আল্লাহ সেই দিন থেকে নামাজ পড়া শুরু করেছি তার মধ্যে কোনোদিন এক ওয়াক্ত নামাজও কায়জা করেছে জোরে বলেন হযরতে ফাতেমা কোনোদিনও নামাজ কায়জা করেন নাই পর্দার ঘরে খিলাফ করেন নাই যেই দিন হযরতে ফাতিমা বলেন আব্বা জান যেই দিন বলেছে স্বামীর সঙ্গে চোখরাঙ্গায় কথা বলবেন না সেই দিন থেকে আমি কোনোদিনও বিবাহের সময় বলেছিল কোনোদিনও আর স্বামীর সঙ্গে চোখরাঙ্গায় কথা বলেছে জোরে বলেন বলা যাবে হুকুম টাকার কথা বলেন আল্লাহর হুকুম স্বামীর সঙ্গে চোখরাঙ্গায় কথা যে নারী বলবে সেই নারী কখনো জান্নাতে যেতে হুকুম টাকার কার হুকুম কার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর হুকুম যদি স্বামী যদি মাফ করে দেয় তাহলে মাফ পাবে স্বামী যদি মাফ না করে আমার আল্লাহও মাফ করতে পারবে
পারবে না। হযরত ফাতিমা জোহরা একদিন স্বামীর সঙ্গে ইসলাম নিয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেল। যখন কাটাকাটি হইল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ঘর ছেড়ে একটা মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়লেন, ঘর ছেড়ে দিলেন। সারা রাতের মধ্যে হযরত আলী বাড়িতে ঘরে ফিরলেন না। এমন সময় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ ইমামতি করে তিনি হযরত ফাতিমার বাড়িতে রওনা। হযরত ফাতিমার বাড়িতে চলে গেল, যা বলতেছে মা গো, ডাক দিলেন হযরত ফাতিমা। বলতেছেন আব্বা কি হয়েছে বলেন। বলতেছে মা গো, তোমার হযরত আলী কোথায়? মা গো তোমার স্বামী কোথায় তুমি বলো। বলতেছে আব্বা জান, আজকে রাতে আপনার জামার সঙ্গে কিছু ইসলামের কথা নিয়ে কিছু কাটাকাটি হয়েছিল, তাই আপনার জামাই কোথায় যেন চলে গেছে, আমি খোঁজ এখনো নিয়ে নাই। আমার নবীজি বলতেছেন মা গো কি কাম করেছো, কি কাজ করেছো, কিন্তু তোমার ঘরের বাড়ির উপরে আজকে কোনো রহমত নাজিল হয় নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। মা গো তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার স্বামীর নিকটে যাইয়া তোমার স্বামীর সঙ্গে স্বামীর দুই পাও জড়ায় ধরে বলো স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও, মাপ চেয়ে নাও, আর তুমি স্বামীর কাছে অপরাধী এটা স্বীকার করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ফাতিমা এই কথা শোনা মাত্র পর্দা করিয়া পথে রওনা হয়ে গেল। পথে রওনা হইয়া দেখে একটা মসজিদের মধ্যে আমার হযরত আলী ঘুমিয়ে আছে। তখনই জাগন্ত হয়ে গেল হযরত আলী। হযরত ফাতিমা ওই মসজিদের দরজার কাছে যাইয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পর হযরত আলী সালামের জবাব দিলেন। তখনই হযরত ফাতিমা ওই মসজিদের মধ্যে ঢুকে গেলেন, যাইয়া স্বামীর দুইটা পাও জড়াইয়া ধরিলেন। স্বামীর দুইটা পাও জড়াইয়া ধরিয়া বলতেছেন স্বামী, রাতের অন্ধকারে যা ঘটা যে ঘটেছে কিন্তু সবই অপরাধ আমার, আপনার একটা অপরাধও না, আপনার একটা অপরাধও নাই, আপনি কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার, সমস্ত অপরাধ আমি মাথায় বহন করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ক্ষমা মাফ করলেন কিনা বলেন। হযরত আলী তখনই বলতেছে ফাতিমা রে, ও ফাতিমা তুমি হলো বিশ্ব জগতের নারীদের সরদারি। হযরত ফাতিমা তুমি হলো বিশ্ব নবীর কলিজার টুকরা দরের দোলানি, তুমি হলো সেই হাসান হোসেনের আম্মা জান ওই হযরত ফাতিমা। আর তুমি নবীর মেয়ে ফাতিমা হইয়া আমার কেন পাও জড়াইয়া ধরলে? আমার কেন রে, আমার কাছে কেন তুমি ক্ষমা চাইতেছো? হযরত ফাতিমা বলেন স্বামী, স্বামী গো, যেতই নাই আমি ওই বিশ্ব জগতের নারীদের সরদানি হোক না কেন, জান্নাতের সরদানি হোক না কেন, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা হই না কেন, স্বামী গো আমি যে আপনার স্ত্রী, আপনি যে আমার স্বামী। জোরে বলে সুবহানাল্লাহ। বোঝাতে পারতেছি, যতই আমি বিশ্ব নবীর কলিজার টুকরা হই না কেন, কিন্তু আপনি আমার স্বামী। স্বামী খেদমতে নারীর জান্নাত, আর স্বামীর একটা কথাই নারীর জান্নাত। সুবহানাল্লাহ। কথাটা কার? কিটা বলেছেন? কথা বলেন। হ্যাঁ আমার মা বোনেরা, যদি মৃত্যুবরণ যদি হয় স্বামীর আগে, ভাগ্য ভালো, সেই নারীর ভাগ্য ভালো। কেননা স্বামী যদি একবার এক ফোঁটা চোখের পানি ফেলায়া যদি বলে যে আমার বিবি ভালো ছিল, একটা কথাই সেই বিবি জান্নাতে। সুবহানাল্লাহ। তার কবরটাই জান্নাত হয়ে যাবে। কার কথাই? কথা বলেন। আল্লাহর কথা না স্বামীর কথাই? স্বামীর কথা বলতেছি না, স্বামীর কথা। স্বামী যদি একবার বলে খুশি হয়, যদি একবার যদি চোখের পানি যদি এক ফোঁটা ফেলে, ওই স্বামীর চোখের এক ফোঁটা পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মনে আঘাত দেওয়া যাবে? কথা বলেন। কষ্ট দেওয়া যাবে? কষ্ট যদি কেউ দিয়ে থাকেন, মনে আঘাত দিয়ে কথাও যদি কেউ বলে থাকেন, আজকে এই পাও জড়ায় ধরে ক্ষমা নেবেন, পারবেন? কথা বলেন। ক্ষমা না আছে কিন্তু কবরে পাও রাখা যাবে না, যাবে? কথা বলেন। স্বামীর কাছে ক্ষমা না আছে কবরে পাও রাখা, যা স্বামী ক্ষমা করবে না তা আল্লাহ ক্ষমা
করবে না। স্বামীর বিচার কে করবে? বিচারকারীকে। কথা বলেন, আমার জুতা খালিকে কথা বলেন না, কারণ বিচারকারীকে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক এবং বিচারের মালিক। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল, আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহর বিচারের মধ্যে কোনো ভেজাল, আমার আল্লাহ যে বিচার করে সঠিক বিচার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বিচারের মালিক আমার আল্লাহ। সমস্ত স্বামীর বিচারও আল্লাহ করবে, বিবির বিচারও, মা বাবার বিচারও, সারা জাহানের বিচার করবেন আমার আল্লাহ। আল্লাহর বিচারের মধ্যে তো বললাম যে আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কি বেঠিক? হে আমার মা বোনেরা, কিন্তু সেই স্বামীর যে খুশি রাজি করে কবরে যেতে পারবে, স্বামীর একটা কথাই কবরটা জান্নাত হয়ে যাবে। মাগো, কবরে আল্লাহ বলেছেন স্বামীর কাছে ক্ষমা না আছে কবরে তোমরা এসো না। একদিন একটা মুসল্লি ছিলেন, মুসল্লি বিবাহ করলেন, বিবাহ করার পর 2টা সন্তান জন্ম দিলেন, কিন্তু 25টা বছর ঘর সংসার করলেন। কয়টা বাচ্চা? 25 বছর যাবৎ ঘর সংসার করেছিল। কিন্তু সেই মুসল্লি ওই 25টি বছর পরে মুসল্লির বিবি মারা গেল। মারা যাওয়ার পরে তার বাড়ির কাছে তার দাপন করা হলো। দাপন করা যখন হয়ে যায়, মুসল্লি সকালে বিকালে বিবির কবরের পাশে যায় দোয়া করে, সুবহানাল্লাহ। কিন্তু একটা আলেম এসে বলতেছে, হ্যাঁ মুসল্লি, তোমার বিবির কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এমন কথা শুনে মুসল্লির মনের মধ্যে ভালো লাগে। কথা বলেন, তখন ভালো লাগে না। বলতেছে, কেন এমন কথা বলতেছেন? তো বলতেছে, তোমার বিবির আর তোমার বিবাহর বয়স কত? বলে 25। বলতেছে 25 বছর বিবাহর বয়স, তোমার বিবি তোমার কাছে কি কোনোদিন ক্ষমা চেয়েছে? বলে না। বলতেছে ক্ষমা চাবে কিসের জন্য? আমার বিবি তো কোনোদিন আমার কথার বাধ্য হয় নাই। আমার বিবি কোনোদিন আমার সঙ্গে ছাড়া একদিনও খাবারও খাই নাই। আমার বিবি কোনোদিন রাগ কইরা আমার উপরে রাগ করে থাকি নাই। আমার বিবি আমার ছেড়ে কোনোদিন অন্য বিছানায়। কথা বলেন। এখন এমনকার নারী আছে, স্বামীর সঙ্গে একটা এমন কোনো কথা বললে ওরে আর একটা বিছনায় যে ঘুমাইয়া যায়। এই দেশে নাকি, এই গ্রামে আছে। হে আমার মা বোনেরা, কিন্তু সেই নারীর পরে সারা রাত রহমতের ফেরেশতা নালত করে। কোন ফেরেশতা? কথা বলেন। রহমতের ফেরেশতা সেই নারীর পরে নালত করে। কি নালত করে? সেই নারী তুই ধ্বংস হয়ে যা। যত বেলা আপনি স্বামীর নিকটে ক্ষমা চাইবেন না, তত বেলায় আপনার উপরে ওই রহমতের ফেরেশতারা আপনার উপরে নালত করতে থাকে। নাউজুবিল্লাহ মিন জালিক। হে আমার মা বোনেরা, কিন্তু তখন ওই আলিম বলতেছে, আল্লাহর ওলি বললেন, হে মুসল্লি, তুমি একটু ট্রাই করে দেখো মৃত্যু থেকে, তুমি ওই বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত ট্রাই করতে লাগলেন। তখনই তন্নে তন্নে করে খোঁজ করতেছে। তখনই মুসল্লি বলতেছে, ও আল্লাহর ওলি, একটা কথা আমার মনে পড়ে গেছে। বলে কি কথা? বলতেছে, আমার বিবির বিবাহের কয়েকদিন পরে আমি একটা শাড়ি কিনে দিয়েছিলাম। ওই শাড়িটা আমার বিবির পছন্দ হয়েছিল না, কিন্তু আমার বিবির দেখলাম মনটা বেজার, আর আমারও তো ভালো কথা বলতেছিল না আমার সাথে। তখন আমি বুঝতে পেরে বললাম, বিবি তুমি এই শাড়িটা এবারকার মতো পরো, সামনে শোনে তোমার ভালো শাড়ি কিনে দিব। কিন্তু তখন আল্লাহর ওলি বলতেছে, এই ব্যাপারে তোমার বিবি কি তোমার সঙ্গে তোমার কাছে কি ক্ষমা চেয়েছিল? বলে না। বলে এই জন্যই তার কবরে দাও দাও করে আগুন। জোরে বলে নাউজুবিল্লাহ। তখন আল্লাহর কাছে ওই স্বামী আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ, আমার বিবি যে অপরাধ করেছে আমার কাছে, আমার বিবি হইয়া আমি ক্ষমা চাইতেছি, আমার ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার বিবির কবরটা আপনি জান্নাত বানাইয়া দেন। স্বামীর কথা মতো তার বিবির কবরের আযাব মাফ করে দিলেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা কবর বালে ডাকিয়া গরিব ধনির সিনিনা কবর বালে ডাকিয়া গরিব ধনির সিনিনা নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কবর বালে ডাকিয়া কোটিপতির সিনিনা কবর বালে ডাকিয়া কোটিপতির আমি সিনিনা নেক আমল না থাকলে বান্দা হব দাফনের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কবর বালে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার সিনিনা কবর বালে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার সিনিনা নেক আমল না থাকলে বান্দা হব সাবসুর বিছানা নেক আমল না থাকলে বান্দা হব সাবসুর বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কবর বালে ডাকিয়া জমিদার কেউ চিনিনা কবর বালে ডাকিয়া জমিদার কেউ চিনিনা নেক আমল না থাকলে বান্দা হব পকে চোখের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব পকে চোখের বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কবর বালে ডাকিয়া কবর বালে ডাকিয়া পিতাল মাতবার সিনিনা কবর বালে ডাকিয়া পিতাল মাতবার নেক আমল না থাকলে বান্দা হব ডাই পিঁপড়ের নিশানা নেক আমল না থাকলে বান্দা হব ডাই পিঁপড়ের নিশানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কি কোটিপতি চিনবে না কথা বলেন কবর কি ধনী গরিবের চেনে ওই কবর চেয়ারম্যান মেম্বারের কথা বলেন ওই কবর প্রধানমন্ত্রীকে চেনে না ওই কবর জমিদারের বিবিকেও চেনে না কথা বলেন কে কোটিপতি তারও কবর চেনে না চেনে শুধু নেক আমল কি চেনে জোরে বলেন নেক আমল তার সঙ্গে থাকবে নেক আমল ওই কবরের মধ্যে সে শান্তি আর শান্তি আর যার বদাবল সঙ্গে থাকবে কবরের মধ্যে শাস্তি আর শাস্তি ওই কবরটা হয়ে যাবে তার জন্য শাস্তিদায়ক জায়গা জোরে জোরে বলি নাউজুবিল্লাহ মিন জালিক হে আমার মা বোনেরা যার সঙ্গে থাকবে নেক আমল ওই কবরটা তার জন্য হয়ে যাবে শান্তিদায়ক জায়গা জোরে জোরে বলি সুবহানাল্লাহ কোন আমার সঙ্গে করব কথা বলেন নেক আমার সঙ্গে করে যেতে হবে হে আমার মা বোনেরা আমি বলতেছিলাম যে স্বামীর সঙ্গে রাগ চকরাঙ্গায় কথা বলেন না কেন যাবে স্বামীর সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে কার হুকুম কথা বলেন তাই হযরতে ফাতেমা স্বামীর কাছ থেকে মাপ চাইলেন ক্ষমা চাইলেন হযরতে ফাতেমা যদি স্বামীর কাছে যদি নত হতে পারে আপনি কেন হবেন না
আপনি কেন স্বামীর কাছে নত হবেন না? হযরত ফাতেমা একটা জান্নাতের সর্দানি, তার কথা ছাড়া কোনো নারী জান্নাতে ঢুকতে পারবে না। সে যদি আমাদের স্বামীর কাছে নত হতে পারে, আপনারা কেন হবেন না? স্বামীর কাছে যদি সে মাপ চাইতে পারে, ক্ষমা চেতে পারে, আপনারা কেন হবেন না? হে আমার মা বোনেরা, কিন্তু সময় আর কিন্তু বেশি নাই। কিন্তু এই সময়ের মধ্যেই আমাদের স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, না চেয়ে কবরে পাও রাখা যাবে কি? কথা বলেন। স্বামীর চোখে চোখে ফাঁকি দেওয়া যাবে? স্বামীর মনে ধোকা দেওয়া? কত নারী স্বামীর মনে ধোকা দিয়ে অন্য মানুষের সাথে পরকেয়ার, কথা বলেন, পরকের করে 2-3টা সন্তান থেকেও 2-3টা সন্তান রেখে তিনি কি করে বলেন? সুখের সংসার দিয়ে কত মহিলারা, কথা বলেন। হে আমার